হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি মজাদার একটি খিচুড়ি ভুনা রেসিপি শেয়ার করব। এটা বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দেব, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে গোটা যে গরম মশলাগুলো আছে এগুলো একটু ভেজে নেব, তাহলে টেস্টটা আরও একটু বেশি আসবে। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব, তো এই জন্য পেঁয়াজ আর রসুন বাটা এখানে আমি অ্যাড করতেছি। এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম ব্লেন্ডারে। এরপর আমি এই যে কাঁচামরিচ দিয়ে রান্না করবো বলে কাঁচামরিচও আমার ফ্রোজেন করা ছিল, এই জন্য সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত আরও খেতে বেশি ভালো লাগবে। বৃষ্টির দিনে এরকম একটি খিচুড়ি থাকলে সত্যি অনেক পুরো যখনই যাই খান না কেন খেতে সত্যিই ভালো লাগবে। তো এরপরে আমার কাছে কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল, আমি সেগুলো আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি। এখানে আমার ফ্রোজেন করাটাই ছিল। বৃষ্টি আসলে ফার্স্টেই খিচুড়ি কথা খিচুড়ি প্রত্যেকটা বাঙালির ইমোশন, তাই না? এরপর আমি এই দেখেন এখানে আমি ধনিয়া পাতাটাকে ফ্রোজেন করার মশলার সাথে আমি ভালোভাবে মিক্সড করে নিছি। মিক্সড করার পর এরপর আমি চাল, মুসুরির ডাল, খেসারির ডাল, আমি 2 রকমের ডাল এখানে ইউজ করেছি। আপনাদের পছন্দ মতো ডাল 2 রকম 3 রকম কি 1 রকম যেরকম যার কাছে অ্যাভেলেবেল থাকবে সে সেরকমভাবে দিয়ে রান্না করবে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আমি খেয়ে নিজে বানিয়ে খেয়েছি, তো এই জন্যই বলতেছি যে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এরপর আমি এই যে পুরো এই যে চাল ডাল এইটা আমি ভালোভাবে ভেজে নেব। যত ভালোভাবে ভাজবেন এর টেস্ট তত বেশি ভালো আসবে, তাই না? যেরকম তরকারি রান্না করতে গেলে মশলাটা সব থেকে বেশি ভালো, যত তাকে করবেন ভুনা করবেন তত আরও টেস্ট বেশি আসবে। তো এখানে আমি আমার এই চাল ডালগুলা ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আমি অল্প আছে একটু টাইম নিয়েই করছিলাম। আপনাদের যদি টাইম না থাকে তাড়াতাড়ি করতে পারেন, কিন্তু খেতে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্ট হবে না। আমি সবসময় রান্না করার সময় হলে একটু ভেজেই রান্না করি। আমার কাছে একটু ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। দেখুন এখানে আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো চাল ডাল ঝুরঝুরে হয়ে গেছে। এরকমভাবে ভাজতে হবে। তো এখানে আমার দেখেন ভাজা হয়ে গেছে। এরপর আমি গরম পানি দেবো। গরম পানি দিলে কি হবে জানেন, তো তাড়াতাড়ি সেদ্ধও হবে আর খেতেও নাকি অন্যরকম ভালো লাগবে। সব সময় মাংস রান্না করেন আর যাই রান্না করেন গরম পানির দিলে না সেটার টেস্ট আরও ভালো হয়, ঝুরঝুরে হয়, খেতে টেস্টটাও ভালো আসে। তো এখানে আমি গরম পানিও অ্যাড করে দেব। আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। এটাকে আমি গরম পানিটা অ্যাড করার পর একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনাদের প্রয়োজন অনুযায়ী ঢেকে রাখবেন। পানি কিন্তু যত পুরো চাল ডালটা ডুবে যাবে সেরকম কিন্তু পানি দিতে হবে। কম পানি দিলে কিন্তু সে কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না, ঠিক আছে? তো এখানে আমি ঢেকে রেখে দিচ্ছি। আপনারাও ঢেকে দেখুন, আমার ঢেকে রাখার পরে পানিটা পুরো শুকিয়ে গেছে। এটাকে বাকি যেটুকু পানি আছে এটাকে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়ামই আছে। এখানে আমি চাল একটু টিপে দেখতেছিলাম যে ভাতটা সেদ্ধ হয়েছে কি না। তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আর যতটুকু পানি আছে ততটুকু আমি শুকাই নিতেছি। তো এভাবে ঢেকে রেখে শুকায় নেবেন, তাহলে কিন্তু একদম পুরা দেখেন আমার কত সুন্দর ঝুরঝরা হয়ে গেছে। তো এই রেসিপিটার সাথে যদি কিচ্ছু লাগবে না, মাংস কন, বেগুন ভাজা কন, ডিম ভাজা, কিছুই লাগবে না, শুধু খেতে এত টেস্টি লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন।
তো আমি নর্মাল একটু টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিলো। তো বন্ধুরা, আজকে রেসিপিটি আমার এখানেই শেষ হলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর কি ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও।